হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং আমিও সুস্থ আছি, ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। অনেকে মনে করে যে অনেক মেকআপ ছাড়া আমরা অনেক মেকআপ প্রোডাক্ট ছাড়া আমরা মেকআপ করতে পারি না, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনলি ফর 5 প্রোডাক্টস দিয়ে মেকআপ করে দেখাবো। তো চলো, প্রথমেই বলে রাখি, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে রাখতে পারো, যাতে আমার কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা মিস না করে যাও। আর ফলো করতে পারো আমার সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে ইনসাইডের কালার কারেক্টার বলতে পারো, অথবা কনসিলার প্যালেটও বলতে পারো। এরকম ছোটো গোল মতো একটা দেখতে, এবং এর মধ্যে তোমরা 6টা শেড পেয়ে যাচ্ছ। এটার দাম হচ্ছে মাত্র 190 টাকা, মানে আন্ডার 200 রুপিস তোমরা এই মেকআপটা করতে পারবে। ওকে, তো সেই প্যালেটটা থেকে দুটো সেট নিচ্ছি এবং একটা ব্রাশ নিচ্ছি। দেখো, এরকম ফ্ল্যাট একটা ব্রাশ নিয়েছি। এখান থেকে ইয়েলো সেট এবং একটা ডার্ক ব্রাউন সেট নিয়ে আমি মিক্স করেছি। ফার্স্ট মিক্স করে ব্রাশের মাধ্যমে আমি লাগাচ্ছি আমার চোখের নিচটাতে, যেখানে যেখানে একটু হাইলাইট করলে ভালো হয়। আমার মনে হয়েছিল যে আন্ডার আই, কিউপিড বো, ওকে, হলো অফ দ্য চিকস, তো এই জায়গাগুলোতে একটু হাইলাইট করলে ভালো হয়। তো সেই জায়গাগুলোতেই আমি একটু হাইলাইট করে নিচ্ছি, এবং আমার ডার্ক স্পট রয়েছে অল্প একটু, তো সেই জায়গাগুলোকে আমি একটু হাইট করে নিচ্ছি। এবং এই কনসিলারটার রেঞ্জ অনুযায়ী মোটামুটি ভালোই, খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, বিকজ রেঞ্জ অনুযায়ী এর যে প্রাইস 190 টাকা, 190 টাকা অনুযায়ী কিন্তু জিনিসটা ভালোই, বেশ আমার তো ভালোই লেগেছে। তোমরা ইউজ করে দেখতে পারো। তো আমি দেখো ভালো করে আমার হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি, যেগুলো বললাম, এবং ওই ব্রাশটা দিয়েই করছি, বিকজ ব্রাশটা ভীষণই ভালো, হেল্পফুল একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে অনেক কিছু করা যায়, পাউডার অ্যাপ্লাই করা থেকে শুরু করে আইশ্যাডো, এমনকি আমি কনসিলারও ব্লেন্ড করে নিই। এরপরে নেক্সট ইউজ করছি হচ্ছে ফিডমির এই পাউডারটা। ফিডমির যে কম্প্যাক্ট পাউডার আছে ওটা অ্যাকচুয়ালি অয়েল কন্ট্রোল একটা কম্প্যাক্ট পাউডার, এবং এর মধ্যে এসপিএফও রয়েছে। তো সামারের জন্য এটা ভীষণই ভালো। আমি এটা মাঝে মধ্যে ইউজ করে চলে যাই, মানে আর কিছু ইউজ না করলেও অন্তত এই কম্প্যাক্ট পাউডারটা উপর থেকে একটু জাস্ট টাচ আপ দিয়ে বেরিয়ে যায়। তো আমি কনসিলারটা ইউজ করার পরে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি, এবং এরপরে দেখো আমি ইউজ করছি হচ্ছে লাইনারের জন্য আমার মোস্ট ফেভারিট লাইনারটা আমি ইউজ করছি। বাট তোমরা যে কোনো লাইনার ইউজ করতে পারো, এমনকি ব্লু হ্যাভেনের যে 50 টাকা দামি যে একটা ছোট্ট লাইনার পাওয়া যায়, ওটাও কিন্তু বেশ ভালো, আমি কিন্তু ইউজ করি। ওটাও তোমরা কিন্তু পেয়ে যাবে আন্ডার 200-এর মধ্যে। এরপরে ইউজ করে নিয়েছি মাস্কারার জন্য খুব ভালো ভালো অপশান রয়েছে। ব্লু হ্যাভেনের মাস্কারা 125 টাকা দাম, ওটাও বেশ ভালো, বাট ওয়াটারপ্রুফ হয় না। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো মাস্কারা নিয়ে নিতে পারো। আমি এখানে আমার ফেভারিট মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এবং দেখো আমি চোখের নিচের ল্যাশ লাইনটাতেও ইউজ করছি যেরকমভাবে, উপরের ল্যাশ লাইনটাতেও ইউজ করছি। বেশ ভালো করে 2-3টে কোট লাগিয়ে নিচ্ছি, যাতে একটু ভিজিবল হয়। আমার যেহেতু ল্যাশ খুব একটা বোঝা যায় না। তো এরপরে যে স্পুলিটার মধ্যেই যেটুকু মাস্কারা লেগে আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে কম্ব করে নিচ্ছি, যাতে একটু নর্মাল লাগে, কারণ আমি আইব্রো প্লাগ করি না। তো যাতে একটু নর্মাল লাগে, তাই জন্য একটু জাস্ট কম্ব করে নেওয়া। এরপর ইউজ করে নিচ্ছি মেবলিনের লিপস্টিক। এটা হচ্ছে মেবলিনের সেন্সেশিয়াল লিপস্টিক, প্রোনাউন্স আমি ঠিক করলাম কি আমি জানি না, যদি ভুল বলে থাকি কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো লিপস্টিকটা আমি ইউজ করে নিয়েছি ভালোভাবে, বাট আমি পুরোটা ইউজ করিনি, জাস্ট চ্যাপ করে নিয়েছি, একটু অল্প ইউজ করে নিয়ে। তো এটাই আমার ফাইনাল লুক। দেখো, আই থিঙ্ক প্রিটি গুড লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, কারণ এরকম একটা সিম্পল মেকআপ লুক সকলেই করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং স্টে টিউন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।